जैसा करनी ऐसा भरनी, जैसा करनी ऐसा भरनी, कमाता दिनू तुदानो, कमाता दिनू तुदानो, যেমন কর্ম তেমন ফল। যেসন কা তেসন সুটকি কা বাইঙ্গন, যেসন কা তেসন সুটকি কা বাইঙ্গন। তুমি যেতেও করো না এখানে বাইঙ্গন লগে উঠকি লাগবো মামা ধন্যবাদ। বাইঙ্গন তুমি গরুর গুস্তি খাইতে পারবানি, মাথে না, ওই দোয়েরা মাথে না। যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন করবাই তুমি ওলা ভাইবাই। তুমি এখন বাপরে মাররায় মারে মাররায়, তাহলে তোমার ফুয়াও বড় হইয়া, তোমার ফুরি বড় হইয়া, তোমারেও গতা দিয়ে তুমি মারছিলে সিংলা দি, ইটাই মারবো তোমারে বাঁশর মুড়া দি। রেডি হইয়া বই থাকো। তুমিও বৃদ্ধ বয়সে একবার আইবাই। তোমার এই শরীর শক্তি সব সময় থাকতো নাই, তোমার এই জোয়ানেই উমর থাকতো নাই না, থাকবো সব সময়। তুমি উমর হয়ে যাচ্ছে একবারে, তুমি একবারে খাইয়া বড় হইছ না। সাবধান, আল্লাহ এখন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা। ও যুবক আর যুবতী, তোমরার মা বাপরে তোমরা দমক দিয়া কথা কইও না। খে কইরা জুড়ে খাও, আরে ও পিছনে এটা কই না, খে করা ওটাই খে, আমি করামনি, খে করা। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা। তোমরা তোমার মা বাপরে দমক দিয়া কথা কইও না। তুমি এখন জ্ঞানী হয়ে গেছো, মা বাপ এখন মূর্খ হয়ে গেছ নি? মা বাপ মূর্খ হয়ে গেছে নিবা। তুমি এখন মাস্টার আর মা বাপ গরিব, এর লাগে মা বাবার কদর নাইনি। মামা ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, মা বাবার প্রতি যদি কোনো ব্যক্তি নেক নজরে একবার তাকায়, কয়বার? কি জাত নজরে? মুখ ফেট খাইয়া, চোখ রাঙ্গাইয়া, দমক দিয়া, কিতা করিয়া নেক নজরে মুস্কি হাসি দিয়া যদি মা বাবার প্রতি তাকায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, কোনো ব্যক্তি যদি একবার তাকায়, একটা উমরা হজ কবুল হজের সওয়াব ওই বান্দার বান্দির নামায়ে আমলের মধ্যে দেওয়া হবে। একটা উমরা হজ করতে হইলে বর্তমানে 1.5 লাখ 2 লাখ টাকা যায়। কত যায়? কিন্তু গড় তোমার জান্নাত এবং জাহান্নাম গড় তোমার জন্য আল্লাহ রেডি করিয়া রাখছে। আল্লাহ রসুল রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 2 বার চায়, বলে 2টা উমরা হজের সওয়াব, সুবহানাল্লাহ কইতে নেই না, খাইলে কইবাই। বলে 3 বার যদি চায়, বলে 3টা উমরা হজের সওয়াব। এক সাহাবী উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার চায়, বলে আমার আল্লাহ গরিব নাই, আমার আল্লাহ হইলা গনি, আমার আল্লাহ হইলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আল্লাহ হইলা আরহামুর রাহিমিন, আমার আল্লাহ হইলা রহমানুর রহিম। যদি কোনো মানুষ 100 বারও তাকায় দৈনিক মারভতি, এখন মারভতি দেখাইবনি, মা যদি কয় রে ভূত আমার লাগি 10 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেট লইয়াও, রাত বাজি গেছে 10টা, কয়টা মামা অটো দেওয়া, কয়টা হয় গো মাই, আমার পেটের বেদনা করে, বালা লাগে না, আস্থা দিন আটতে আটতে এখন খম্র বেদনা করে যায়রাম না। 10 মিনিট পরে তার গার্লফ্রেন্ড প্রেমিকায় ফোন দিছে, আই লাভ ইউ জান, আমার তো এখন কার্ড এই মুহূর্তে লাগবো, না লাগলে আমি শেষ, আর বইতে পারবো নিলে ফেরতলে আমার তো আই লাভ ইউ জানার লাগি এখন আর খমরর বেদনা নাই, ভাওয়ার বেদনা নাই, সব বাঙ্গিয়া গিয়া প্রেমিকারে 100 টাকার এমবি গিয়া ঢুকাইয়া দিছে। কিন্তু মা জননী, যেই মা তুমি অসুস্থতা হওয়ার কারণে রাতকে রাত মাসকে মাস তোমার জন্য মা জাগ্রত রইয়া তোমার সেবা শুশ্রূষা করছে, তোমারে মাটিত রাখছে না এই ঠান্ডার মধ্যে, তুমি একটার মধ্যে প্রস্রাব করছো, মা সাথে সাথে আরেকটা গরম কাপড় দিয়া তোমারে বুকুর মধ্যে আজাইয়া রাখছে। আরো যুবক, তুমি আইজ ও মারে আঘাত করো, ও মারে তুইয়া তুমি খাইলাও ফিস দুয়ারে দি, তুমি তোমার মারে তুইয়া তুমি বিরান মাছটি খাও, আর তোমার মারে আলগা করিয়া দিছো, তোমার বউর কথায় তুমি আলগা হইয়া গেছো বালা কথা, অসুবিধা নাই, মারে লুকাইয়া সাফাইয়ত তো দেওয়া যায়। মাথে নেওয়া বউ
বর্তমান তোমার জল্লাদ মার্কা আছে নীলা টেটি বুয়াই আছে নি টেটি বুয়াই হল নাই কোনো মা বই নকল আসন নিজে না খাইও শ্বশুর শাশুড়িরে খাওয়ায় আছে না না ও যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে শ্বশুর শাশুড়িরে কোনোদিন খাসা পানি দিয়ে গোসল করায় না, সব সময় গরম পানি করিয়া গোসল করায়, ঠিক কিনা? কোনো মা বোন হল আছে এই গরম এই ঠান্ডার মধ্যে নিজে উঠিয়া তাহাজ্জুদের সময় শ্বশুর শাশুড়ি বৃদ্ধ তারা গরম পানি করিয়া দেন। আল্লাহ এরার গেছে এই মা এই শাশুড় আর শাশুড়ি খাল লাগি দোয়া করবো, আল্লাহ তুমি আমার বৌমার ফিটের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতে শান্তি করো, আমার মাথার মধ্যে যত চুল আছে অতখান হায়াত আল্লাহ তারে দেও। আরে মনো খাটাস আছে আল্লাহ, কোন খাটাসরে আনিয়া দিলাই আমার হুয়ার লাগিয়া, এই খাটাসর ঘরের খাটাস খেনে মরে না। তোর মা বাপে কি দায়িত্ব শিক্ষা দিছে নানি বেঠি আছে নেই না? ও ভাই আর দোস্ত বুজুর্গ, এর লাগি তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো। তুমি যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে মা বাপ যে দোয়া করবো এই দোয়া কোনোদিন বিফলে যায় না। ছোট্ট একটা ঘটনা কইতাম না, মা বাবার দোয়া যে ডাইরেক্ট কবুল। আর এই